গাজায় প্রতিনিয়ত বাড়ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যু। স্থানীয় সময় শুক্রবার খাদ্য সংকটে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 240 জনে, যার মধ্যে 107 জন শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ভোর থেকে ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহকারী। ফিলিস্তিনের জাতিসংঘ প্রতিনিধি ইব্রাহিম খরাইশি অভিযোগ করেছেন, ইসরায়েল বন্দীদের উপর নির্যাতন, অনাহার ও দীর্ঘদিনের একাকী আটক অব্যাহত রেখেছে। এ ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও জেরিকো জেলায় ফিলিস্তিনিদের ওপর অন্তত 2 দফা হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পরিবারগুলো। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের হামলার জন্য ইসরায়েলি সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সিটিতে শিশুদের মধ্যে অপুষ্টির হার 21.5% পৌঁছেছে। প্রচণ্ড গরমে পানির সংকট ও ত্রাণ বন্টন কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিকে জাতিসংঘ ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপ হিসেবে আখ্যা দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ করেছে হাজারো মানুষ। হাউথি সমর্থকদের এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক নারী পুরুষ। শুক্রবারের সাপ্তাহিক এ সমাবেশে ইয়েমেনি ও ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, অনেকে হাতে অস্ত্র ও ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড বহন করছেন। আন্দোলনকারীদের দাবি, এ বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ও সংহতির বার্তা বহন করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।